নবম শ্রেণীর গণিতের আজকে নতুন আর একটা ক্লাস, আর নতুন ক্লাসে আমরা পেজ নাম্বার 19 কোষে দেখি 1.3 কন্টিনিউ রাখবো 5-এর দাগের অঙ্ক। তো 5-এর দাগের অঙ্কে কী বলা হয়েছে 5/7 ও 9/7-এর মধ্যে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখি। দেখো 5/7 একটি মূলদ সংখ্যা, 9/7 একটি মূলদ সংখ্যা, আর তাদের মাঝে তিনটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে বলা হয়েছে। তো কীভাবে করব? তো এটাকে আগে আমরা দশমিকে পরিণত করে নেব দুটো নাম্বারকে, এই যে 5/7 আর 9/7। তো দেখো আমি 5/7কে যদি দশমিকে পরিণত করি, দশমিক বিস্তারে পরিণত করি, তাহলে কী হবে? 5 যেহেতু 7-এর থেকে ছোটো, তাই এখানে দশমিক এনে আমাকে এখানে শূন্য আনতে হবে। আর যাবো কত দিয়ে? 7×7 49 1। এবার দশমিক, এখানে দশমিক আছে, দশমিক থাকার জন্য আমরা কি করব? এখানে 0 আনবো, আর 0 আনলে আমরা কি করব? 7×1 তোমার 7 3। এবার দশমিক থাকার জন্য আবার 0, 4×7 28। এটা বেশ কিছুক্ষণ চলবে, আমাদের আর প্রয়োজন নেই। আমরা মোটামুটি 5/7 সমান দশমিকের পর 3টে ঘর নেব। 3টে ঘর হচ্ছে তোমার, 3টে ঘর কী কী না, 0.714 এই 3টে ডিজিট নিলেই হবে, বাকি আরও আসবে এখানে, আমরা না জানলেও চলবে এই মুহূর্তে। তো 9/7 এটাকেও আমরা ঠিক একইভাবে দশমিকে পরিণত করে নেব। তো দেখো 9, তো এটা তো প্রথমে তোমার 1 দিয়েই চলে যাবে, 7×1 7, বুঝতেই পারছো। আর এখানে 2, তো দশমিক দিয়ে এখানে 0 নিয়ে চলে আসবো, 2 ছোটো বলে, তাহলে 7×2 14, এখানে হচ্ছে 6, দশমিক আছে বলে 0, 7×8 56, এখানে 4, এখানে 4, আর 4 থাকার জন্য আমরা কি করব? দশমিক এনে 0, আর এখানে তোমার 5×7 35। তো এখানেও দশমিকের পর আমরা 3টে ডিজিট নেব। তো আর আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে। তো এই 3টে ডিজিট নেবার পর আমরা এদের মাঝে আমাকে কি করতে হবে? 3টি অমূলদ সংখ্যা বসাতে হবে। তো দেখো এখান থেকে আমরা সিদ্ধান্ত যেটা নেব, যে 3টি অমূলদ সংখ্যা আমরা বসাবো, সেই 3টি অমূলদ সংখ্যা কিভাবে শুরু হবে। দেখো এখানে মোটামুটি 5/7 সমান আমরা মোটামুটি লিখতে পারি 0.714, প্রায় বলে লিখব, যদিও এটা ইনকমপ্লিট, তাই জন্য প্রায় বলে লিখব। অপরদিকে 9/7 সমান আমাদের হয়েছে 1.285, এটাকে আমরা প্রায় বলে লিখব, কারণ এটা আমাদের ইনকমপ্লিট। এবার এদের মাঝে যদি আমরা 3টি অমূলদ সংখ্যা বসাতে চাই, তোমাকে এখানে বুঝতে হবে এটা 0.7 আর এটা হচ্ছে 1.2। তার মানে যে নাম্বারগুলো আসছে সেই নাম্বারগুলো শুরু হবে কিভাবে? সেই নাম্বারগুলো 8 দিয়ে শুরু হতে পারে, 9 দিয়ে শুরু হতে পারে, মানে দশমিকের পরে আর কি। দশমিকের পরে এটা 7, 7-এর পর দশমিকের পরে কি আসছে? দশমিকের পর 8 আসছে, 9 আসছে, ইত্যাদি ইত্যাদি আসছে। তো এই সমস্ত নাম্বার দিয়ে কিন্তু আমাদের শুরু হতে পারে। তাহলে দেখো আমরা একটা অমূলদ সংখ্যাকে কিভাবে শুরু করতে পারি? আমরা একটা অমূলদ সংখ্যাকে এইভাবে শুরু করতে পারি। এটা যেহেতু 0.7, আমি শুরু করতে পারি 0.8 দিয়ে। তো 0.8 দিয়ে শুরু করে আমি ধরো এইরকম লিখলাম। 0 অমূলদ সংখ্যাগুলো ঠিক এইরকম দেখতে হবে। আমি 8-এর পর 0 নিলাম, আবার 8 নিয়ে এলাম, আর এই যে 0টাকে আমি ডাবল করে দিলাম, 2বার লিখে দিলাম, আবার 8 লিখলাম, এবার 0টাকে আমি 3বার লিখলাম, 8 লিখলাম, এই 0টাকে আমি 4বার লিখলাম। এইভাবে যদি আমি চলি, তাহলে একটা অমূলদ সংখ্যা পেয়ে যাব। কত দিয়ে শুরু হলো? 0.8 দিয়ে। যেহেতু এটা 0.7, তারপরের একটা সংখ্যা 0.8 দিয়ে শুরু হতে পারে। তারপরে আরও একটা সংখ্যাকে আমি 0.8 দিয়ে শুরু করতে পারি। 0.8 দিয়ে শুরু করে আমি ধরো আমি ঠিক এইভাবে লিখলাম, একটা 0-র বদলে 5 লিখলাম, আর 8, তারপর আবার দুটো 5 লিখলাম, আবার 8, 3টে 5 লিখলাম। অমূলদ সংখ্যার প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করো, যে এটা রিপিটেড হবে না, মানে একই নাম্বার বারবার রিপিট হবে না, অন্য একটা নাম্বার হয়ে যাবে। তো কীভাবে আমরা করি? সাধারণত আমরা এইভাবে করি, 8 5 এখানে বসালাম, আবার এই 8টাকে ফেরত আনে, এই যে এই নাম্বারটাকে আমি 2বার লিখে দিলাম, 8 এই নাম্বারটাকে আমি 3বার লিখে দিলাম, 8 এর পরের বারে আমরা এই 5টাকে কতবার লিখে দেবো? 4বার লিখে দেবো। এইভাবে আমরা চলতে পারি। তো আর একটা নাম্বার আমরা শুরু করতে পারি কি দিয়ে? 9 দিয়ে শুরু করতে পারি, 0.9 দিয়ে শুরু করতে পারি। 0.91 ধরো লিখলাম, তার মানে এখানটা লিখতে হবে 0.1, এখানে লিখতে হবে 3টে 1। এইভাবে যদি আমরা কন্টিনিউ করি, তাহলেও আমরা একটা অমূলদ সংখ্যা পেয়ে যাব। তাহলে তোমাদের কিন্তু মনে রাখতে হবে একটা কথা, যে এই দুটো নাম্বারের মাঝে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা আছে। এই
এই যে দুটো নাম্বার আমরা পেয়েছি, এই দুটো নাম্বারের মাঝে কিন্তু অসংখ্য অমূলদ সংখ্যা রয়েছে। তো এটা 0.7 দিয়ে শুরু, এখানে 1.28 দিয়ে শুরু, তার মানে এই যে এদের মাঝের অমূলদ সংখ্যাগুলো আমরা একটা 8 দিয়ে শুরু করেছি, 0.8 দিয়ে শুরু করেছি, 8 দিয়ে শুরু করে এখানে 0 এনেছি, 8, এই 0টাকে ডবল করে দিয়েছি, আবার 8, এই 0টাকে ট্রিপল করে দিয়েছি, 8, এই 0টাকে 4বার করে দিয়েছি, এইভাবে চলতে থাকবে। এখানে আরেকটা আমরা 8 দিয়ে শুরু করেছি, 8-এর পর আমরা কিন্তু 5 লিখেছি, তারপর 8, এই 5টাকে ডবল করে দিয়েছি, 8, এই 5টাকে 3বার লিখেছি, 8, এই 5টাকে 4বার লিখবো, এইভাবে চলতে থাকবো। আর একটা অঙ্কুলক সংখ্যা আমরা লিখেছি 9 দিয়ে শুরু করেছি, তো 0.919, এই 1টাকে দুবার লিখে দিয়েছি, 9 আবার, এই 1টাকে 3বার লিখে দিয়েছি, এইভাবে চলতে থাকবে। এইভাবে আমরা 3টে অম্লদ সংখ্যা লিখেছি, কিন্তু তোমাদের মনে রাখতে হবে এদের মাঝে কিন্তু আমরা অসংখ্য অম্লদ সংখ্যা লিখতে পারি। যেমন একটা যদি আমরা অম্লদ সংখ্যা এইভাবেও লিখতে পারতাম, ধরো 8 দিয়ে শুরু হলো, 0.82, তারপর আমি আবার 8 লিখে দুবার 2, 8 লিখে 3বার 2, এইভাবে যদি আমি লিখতাম তাহলে কিন্তু আমরা অম্লদ সংখ্যা পেয়ে যেতাম। তো আমরা এটাকে 0.915 এভাবেও লিখতে পারতাম, 9-1 দুবার 5, 9-1 3বার 5, এইভাবেও কিন্তু আমরা অম্লদ সংখ্যা লিখতে পারতাম। তো অম্লদ সংখ্যা কখনো শেষ হবে না দশমিক ভগ্নাংশে লিখলে। প্লাস আর একটা জিনিস মনে রাখতে হবে, একই নাম্বার বারবার রিপিট হবে না, অন্য অন্য নাম্বার, যেমন এখানে 9-এর পর 1, এখানে 9-এর পর 11, এখানে 9-এর পর 111, এইভাবে অন্যান্য নাম্বার রিপিট হবে, অন্যান্য নাম্বার আসবে সব ক্ষেত্রে, তাদেরই আমরা বলবো অম্লদ সংখ্যা। এইভাবে আমরা কিন্তু আমাদের যে কাজ ছিল 5-7 এবং 9-7-এর মধ্যে 3টি অমূলদ সংখ্যা লেখো ভিন্ন আমরা লিখে ফেললাম। তাহলে আমরা লিখব অতএব 5/7 ও 9/7-এর মাঝে কটি অমূলদ সংখ্যা? 3টি ভিন্ন অমূলদ সংখ্যা। কি কি অমূলদ সংখ্যা? এই যে আমরা পরপর করে লিখেছি, এটা একটা, এটা দুটো, আর এটা 3টে। আমরা এইভাবে 3টে অমূলদ সংখ্যা ভিন্ন লিখে ফেলেছি। তো আশা করব তোমরা বুঝতে পারলে। নেক্সট অঙ্কটা আমরা এখন করব। নেক্সট অঙ্ক কী রয়েছে? 6-এর দাগের আবার অমূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। দেখো 6-এর দাগে আবার অমূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। কাদের মাঝে? 3/7, 1/11, এর মাঝে 2টি ভিন্ন অমূলদ সংখ্যা বসাতে বলা হয়েছে। তো আমরা একইভাবে করব। কি করব? আমরা 3/7 এবং 1/11কে আগে দশমিকে পরিণত করব, করে তারপর আমরা দুটো ভিন্ন অমূলদ সংখ্যা বসিয়ে নেব। দেখো যেহেতু 3/7 এবং 1/11-এর মাঝে 2টি ভিন্ন অমূলদ সংখ্যা আমাদের বসাতে বলা হয়েছে, তাই জন্য এদের প্রথমে আমরা দশমিকে পরিণত করব। তাহলে 3 এখানে থাকলে তোমাকে দশমিক দিয়ে বুঝতেই পারছো 0 আনতে হবে। তাহলে 4×7 28, 2, তার মানে এখানে দশমিক আছে 0, 4×5 20, সরি এখানে 0, 3×7 21 বেশি হয়ে যাচ্ছে, 7×2 14, এখানে 6, দশমিক আছে 0, 7×8 56, এইভাবে কিন্তু চলবে। আমরা আর লিখলাম না, আমরা 3/7 দশমিকে পরিণত করে আমরা পাচ্ছি 0.428। এটা আর আমরা করিনি, দশমিকের পর 3টে নিয়েছি, তাই জন্য প্রায় বলে লিখে নেব। এখানে 1/11কেও আমরা ঠিক একইভাবে দশমিকে পরিণত করব। দশমিক এনে 0, আবার একটা 0 নিয়ে চলে আসতে হবে, কারণ 10 11 থেকে ছোট, তাই আবার 0 দিতে হবে। দশমিকের পর 0 এনে 9, তার মানে 9 11 99, আবার 1, তার মানে দশমিক আছে বলে 0, কিন্তু এখানে আবার একটা 0 নিয়ে এটা করতে হবে, এটা 9, এটা বারবার রিপিট হবে, অর্থাৎ 1/11 সমান হচ্ছে 0.0909, এইভাবে বারবার আসবে। তার জন্য এটা আবৃত্ত দিয়ে আমরা লিখতে পারি 0.09। 0 আর 9 বারবার রিপিট হবে বলে 0.9-এর মাথায় আমরা কি দিতে পারি? এখানে যেহেতু 0.9 বারবার আসছে, তার জন্য আমরা ইকুয়াল টু দিয়ে লিখতে পারি কি 0.0 আর 9 এর মাথায় কিন্তু এভাবে আবৃত্ত দিতে পারি, বা এটাও লিখতে পারো। তো এখানে লক্ষ্য করো যে দুটো অমূলদ সংখ্যা, একটা হচ্ছে 0.4 আর এখানে 0.0, তার মানে আমাদের যে অমূলদ সংখ্যাগুলো সেগুলো শুরু হবে কিভাবে? 0.0, এখানে 0.4, তাহলে 0 আর 4-এর মাঝের কোনো নাম্বার কিন্তু আমাকে লিখতে হবে। 0.4 আর 0.0 এদের মাঝের কোনো নাম্বার লিখতে হবে। তার মানে 0.0, দেখো 0.0 আর 0.4 এদের মাঝে বিভিন্ন নাম্বার লিখতে হবে। এদের মাঝের বিভিন্ন নাম্বার 0.0, 0.4
এদের মাঝের বিভিন্ন নাম্বার যেগুলো শুরু হতে পারে 0.1 দিয়ে শুরু হতে পারে, 0.2 দিয়ে, শুরু হতে পারে 0.3 দিয়ে, ইত্যাদি দিয়ে কিন্তু শুরু হতে পারে। আর ইত্যাদি দিয়ে শুরু হয়ে আমরা যে অমূলদ সংখ্যার প্যাটার্ন, একই নাম্বার বারবার রিপিট হবে না, অন্য নাম্বার আসবে সর্বদা, সেইটাকে আমরা মেনটেন করব। যেমন একটা নাম্বার আমরা লিখতে পারি কি, একটা লিখতে পারি ধরো 0.121, এখানে 22 লিখব, 1-এর পর 222 লিখব, 1-এর পর 2222 লিখব। এইভাবে যদি আমরা লিখি তাহলে একটা অমূলদ সংখ্যা পেয়ে যাব। আবার ধরো আমি একটা নাম্বারকে শুরু করব 3 দিয়ে শুরু করব, তাহলে 3 দিয়ে শুরু করলাম, ধরো লিখলাম 37, এবার 3 এখানে লিখব 77, 3 777, 3 7777, এইভাবে যদি চলি তাহলে কিন্তু দুটো অমূলদ সংখ্যা পেয়ে যাব। তোমাদের মনে রাখতে হবে অন্য অমূলদ সংখ্যাও সম্ভব, আমরা এইভাবেও লিখতে পারতাম একটা অমূলদ সংখ্যা 1 2 3 দিয়ে শুরু, ধরো 2 দিয়ে শুরু করতে পারতাম একটা নাম্বার 0.21, 0.2 11, 0.2111, এখানে হচ্ছে 2 1111, এইভাবে চলতে পারতাম। এরকমভাবে অসংখ্য অমূলদ সংখ্যা আমরা লিখতে পারতাম, তবে আমরা এই দুটো লিখেছি। তাহলে আমরা লিখব কি, যেমন আগে লিখলাম 3/7 ও 1/11 এর মাঝের দুটি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা কি কি, একটা এইটা আর একটা এইটা। তো আশা করব তোমরা দুটো অঙ্ক বুঝতে পারলে যে দুটো নাম্বারের মাঝে কীভাবে অমূলদ সংখ্যা বসিয়ে নিতে হয়। আবার পরের পর্বে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন অঙ্ক নিয়ে। তোমরা দেখতে থাকো আমাদের চ্যানেল। ধন্যবাদ।